হবে তাকে ডেকে করেছে পাগো তোমার ওই মিষ্টি হাসি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউটাকে নিয়েছেন, তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই ধরনের ভিডিও কিভাবে এডিট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালাইট মোশন ওপেন করে নেব। তো অ্যালাইট মোশন ওপেন এগুলো প্লাসে ক্লিক করব। তো এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবো। তো শুরুতে আমরা একটি গান এড করতে হবে, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি গান নিয়ে নেবো। তোমার গানটি চলে এসেছে, তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে এক্সট্রা অডিও করে দেবো, ভিডিও ডিলিট করে দেবো। তো শুরুতে চলে আসবো। তো প্রথমে আমরা একটি শেপ অ্যাড করতে হবে, তো আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে একটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো, তো ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এই শেপটা আমি ভিডিও শেপ দিয়ে নিয়ে নেবো, তো ভিডিও শেষে আসবে, এখানে ক্লিক করতে শেপ দিয়ে চলে আসবে। তো শেপে আমার এবার কালার অ্যান্ড ফিলে ক্লিক করবো, এখান থেকে আমি 3 নম্বর অপশনে ক্লিক করে নিচে 2 নম্বর অপশনে ক্লিক করবো, এই কালোটাকে টেনে ধরে আমি মিডিলে চলে আসবো এবং সাদা এই লাঠিটার এটাকে আমি এখানে নিয়ে চলে আসবো এবং কালোটা আমি মিডিলে নিয়ে নেবো। তো কালো কালারে ক্লিক করবো, এখান থেকে আমি সাদা কালার নিয়ে নেবো, তো এই সাইডে সাদা কালারে ক্লিক করবো, এখান থেকে আমি যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি, তো আমি এই কালারটা নিয়ে নেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার এই শেপে আমার ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এসে দেখবেন হুইল সিট ইফেক্টটি নিয়ে নেবো, আমরা সেটা ক্লিক করবো। তো প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, 0 রাখবো, শেষে চলে আসবো, একটি প্লাস বসাবো, এই প্লাসে 360 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে প্রোডিউসারে ক্লিক করবো, নিচে চলে আসবো, স্টিফটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো প্রথমে আসবে কাউন্ট ফুল করে দেবো, তো নিচে আসবো উইথ, এটা আমি 0.83 করে দেবো। নিচে চলে আসবো, অ্যাঙ্গেল যা আছে তাই রেখে দেবো, ফেজে ক্লিক করবো, 5.20 করে দেবো। নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার আমি কালো নিয়ে নেবো, এখান থেকে নিচে চলে আসবো, স্মুথিং আমি একটু বাড়িয়ে দেবো, 0.15 করে দেবো। নিচে চলে আসবো, স্ক্রিন স্পেস এটা আমি 1 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, ফেড ইন আউটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে আর কিছু করবো না, যা আছে তাই রেখে দেবো, ব্যাকে চলে আসবো। তো এবার আমি গানটি শুনে গানের ভিডমার্কটা প্রথমে বসিয়ে নেবো। তো এখানে আমি দুটো ভিডমার্ক বসিয়ে নিয়েছি, তো আমি দুটো লিরিক্স আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমে চলে আসবো, তো এই ভিডমার্ক থেকে আমার এখানে শুরু হবে লিরিক্স। তো আমি এখানে প্রথমে প্লাসে ক্লিক করবো, একটি ফটো নিয়ে নেবো, তো মিডিয়াতে যাবো, তো এখানে আমি একটি ফটো নিয়ে নিয়েছি, তো ফটো ভিডিও করে নেবো, তো ভিডমার্ক অপশনে ক্লিক করতে ভিডিও হয়ে যাবে। তো শুরুতে চলে আসবো, তো এখানে আমার আরেকটি ভিডিও অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি ফাইল থেকে একটি ভিডিও নিয়ে নেবো, তো আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি, তো এটা আমি এই ফটো বন্ধ করে নেবো। তারপর এখানে ভিডিওতে ক্লিক করবো, এখানে আমি স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করতে এটা এই বন্ধ হয়ে যাবে। তো এই ভিডিওতে আমার একটা ইফেক্ট দিতে হবে, তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, মেটিমার্কস কি অপশনে ক্লিক করবো, এখান থেকে কোমা কিটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, তো কোমা কি কালারে ক্লিক করবো, এখান থেকে আমি সাদা কালার নিয়ে নেবো, নিচে আসবে থ্রেশহোল্ড আমি একটু বাড়িয়ে দেবো, তো সাইডে যে সাদা সাদা দেখছেন এটা গায়েব হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো মুভ অপশনে আসবো, এখানে জুম অপশনে এটা আমি সাইজটা একটু বড় করে নেবো, এইভাবে একটু বড় করে নেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবারে ফটো এবং এই ভিডিও আমি একসাথে মার্ক করবো, প্রথম অপশন ছেড়ে দিয়ে দ্বিতীয় অপশনে ক্লিক করবো, উপরে তো এটা গ্রুপ হয়ে যাবে। তো আমি এই গ্রুপসে ফটো সেট করবো, তো গ্রুপসে ক্লিক করবো, এখানে আমি এডিট গ্রুপসে যাবো, ফটোতে ক্লিক করবো, ফটো আমি জুম আউট করে সেট করে বসিয়ে নেবো, তো এখানে আমি এইভাবে সেট করে বসিয়ে নেবো। তো এবার আমি এই গ্রুপসে ক্লিক করবো, এখানে মুভ অপশনে ক্লিক করবো, উপরে বসিয়ে দেবো, এটাকে আমি নিয়ে এখানে বসিয়ে দেবো। তো এই গ্রুপস আমাকে যে ইফেক্ট দিতে হবে, তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, প্রথম যে ইফেক্টে আমি নেবো, নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, তো এখানে দেখবেন ব্ল্যাক ডিসলভ এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো আমি এখানে গ্রুপস একদম শেষে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং শেষের আগে ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে আমি আরেকটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে আমি এটা স্ট্যান্ড 0 করে দেবো, প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি ফুল বাড়িয়ে দেবো। তো এখানে নিচে যা যা আছেন তাই রেখে দেবো, কিছু করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে আরেকটি ইফেক্ট দিতে হবে, তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখান থেকে নিচে চলে আসবো, কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এখান থেকে নিচে চলে আসবো, লং শ্যাডো ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো লং শ্যাডো সাইজ আমি এখানে কম করে দেবো, 0.17 করে দেবো, তো আমি 0.018 রেখে দেবো। তো অ্যাঙ্গেল আমি এখানে বাড়িয়ে দেবো, 135 করে দেবো। তো এখানে কালার যা আছে তাই রেখে দেবো, নিচে আমি আলফা থেকে ক্লিক করবো, এটা আমি বাড়িয়ে দেবো। তো এখানে নিচে আর কিছু করবো না, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো,
এখানে ডিস্টেন্স ওয়ার্প অপশনে ক্লিক করব, ফ্যাক্টরাল ওয়ার্পটি নিয়ে নেব, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এখানে নিচে চলে আসবো, নিচে আসবে ম্যাগনিটিউড, এটা আমি কম করে দেবো, 0.015 রেখে দেবো। নিচে চলে আসবো, ডিটেলসে ক্লিক করবো, প্রথমে চলে আসবো একটি প্লাস বসাবো। তো এই প্লাসে আমি এটা 0.88 রেখে দেবো। প্রথম শেষে প্লাসে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো, এখানে আমি আরো কম করে দেবো, 0.30 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, এই অপশনে ক্লিক করবো, এটা আমি 47 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, স্ক্রিন এটা আমি অফ রেখে দেবো, অক্টোপাস আমি 6 রেখে দেবো, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে, তো আমি অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, এখান থেকে ফেড ইন আউটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, ফেড ইন আউট যা আছে তাই থাকবে। এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এখানে আমার প্রথম ফটোর কাজ হয়ে গেছে। তো এবার আমার লিরিক্স লিখতে হবে, তো আমি এই ভিডিওকে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, গানের প্রথম কথাটি লিখে নেবো। তো গানের প্রথম কথা দিয়ে লিখে নিয়েছি, ডাটা অপশনে ক্লিক করো, রোবট রেকর্ডারে ক্লিক করবে, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, এটা আমি 24 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এর মাত্রাটা সেট করবো এই লিরিক্সে। তো আমি প্রথমে চলে আসবো, এখানে আমি প্রথমে একটি লেস দেন দেবো এবং পরে একটি বাংলায় 1 দিয়ে দেবো। এখানে মাত্রাটা চলে আসবে, শেষে চলে আসবো, এখানে একটি 1 দেবো এবং পরে একটি লেস দেন দিয়ে দেবো। তো এরও মাত্রাটা চলে আসবে, তো ওকে করে দেবো। তো এই লিরিক্সটা আমি ভিডিও করে নেবো, তো ভিডিও আসবে, এখানে ক্লিক করবো, ভিডিও কভার হয়ে যাবে। তো লিরিক্সে ক্লিক করবো, তো লিরিক্সে আমার ইফেক্ট দিতে হবে, তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। প্রথম যে ইফেক্টটা আমি দেবো, এখানে ব্লার অপশনে ক্লিক করবো, এখান থেকে গাছের বেলাটি নিয়ে নেবো, সেটাই ক্লিক করবো। তো গাছের বেলা প্রথমে চলে আসবো, একটু প্লাস বসাবো এবং একটু দূরে চলে আসবো, ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে একটু প্লাস বসিয়ে নেবো। তো এখানে আমি 0 করে নেবো, প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি ফুল বাড়িয়ে দেবো। ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালার এন্ড লাইটে ক্লিক করবো, এক্সপোজার গামাটি নিয়ে নেবো, সেটাই ক্লিক করবো। তো এখানে আমি শুরুতে একটি প্লাস বসিয়ে নেবো এক্সপোজারে এবং এখানে একটি প্লাস বসাবো। তো এই প্লাসে আমি 0 রাখবো, প্রথম প্লাসে চলে আসবো, এটা ফুল বাড়িয়ে দেবো। নিচে আসবে গামা, এটা আমি 1.5 করে দেবো। ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, ফেড ইন আউটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো ফেড ইন আউট যা আছে তাই রেখে দেবো, ব্যাকে চলে আসবো। তো এই লিরিক্সটা আমি ডুপ্লিকেট করবো, তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে ডুপ্লিকেট লেয়ার করে নেবো। তো ডুপ্লিকেট হয়ে গেছে, তো এই ডুপ্লিকেট লেয়ারে আমি গানের পরের কথাটি লিখে নেবো। তো আমি লেয়ারে ক্লিক করবো, এখানে এডিট টেক্সটে যাবো, এখানে গানের পরের কথাটি লিখে নেবো, এখানে মুভ অপশনে ক্লিক করবো, এটাকে আমি নিচে নিয়ে চলে আসবো, এখানে বসিয়ে দেবো এবং এর উপরের লিস্টটা আমি উপরে নিচে নিয়ে চলে আসবো, মুভ অপশনে আসবো, এটাকে আমি নিচে নিয়ে ঠিক এখানে বসিয়ে দেবো, এইভাবে সেট করে এখানে বসিয়ে দেবো। তো এই ফন্টের মাত্রাটা আরো আছে, তো আপনি সেট করে নিতে পারেন সেই মাত্রাগুলো। এখান থেকে ব্যাকে চলে আসবো, তো দুটো লিরিক্স আমি একসাথে মার্ক করবো, প্রথম অপশনে ক্লিক করবো, তো গ্রুপ হয়ে যাবে। তো আমি এবার প্রথম গ্রুপে ক্লিক করবো, এখানে যে ইফেক্টগুলো নিয়েছিলাম ইফেক্টগুলো কপি করবো। তো আমি ইফেক্টে যাবো, এখানে থ্রিডটে ক্লিক করবো, কপি ইফেক্ট করে নেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো, লিরিক্স গ্রুপসে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, এখানে থ্রিডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবো। এটা পেস্ট হয়ে গেছে। তো লিরিক্সে আগে আমি ফেড ইন আউট নিয়ে নিয়েছি, তো এটা আমি ডিলিট করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার প্রথম লিরিক্স লেখা হয়ে গেছে। তো প্রথম লিরিক্সটা আমার দেখতে ঠিক এরকম আসবে। এবার আমি দুটো গ্রুপ একসাথে মার্ক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো, পরে ভিডম্যাকে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরে লেয়ার পেস্ট হয়ে গেছে, তো এটা আমি ভিডম্যাক করে নেবো। তো ভিডম্যাকে আসবো, তো একটু বড় আছে, তো এটা আমি সেট করে নেবো, স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করতে সেট হয়ে যাবে। তো আমি সেট করে নেবো। তো এখানে আমি লিরিক্সটা চেঞ্জ করে নেবো এবং ফটোটা চেঞ্জ করে নেবো, একটি মেয়ের ফটো নিয়ে নেবো। তার আগে আমি এটা একটু উপর নিচে করে নেবো। তো প্রথমে ফটোতে ক্লিক করবো, মুভ অপশনে আসবো, এটাকে আমি নিয়ে নিচে নিয়ে চলে আসবো, এখানে বসাবো, ব্যাকে আসবো, লিরিক্স লেয়ারে ক্লিক করবো, এখানে মুভ অপশনে আসবো, এটাকে আমি উপরে তুলে দেবো, এটাকে আমি এখানে তুলে দেবো। তো এবার আমি লিরিক্সটা চেঞ্জ করে নেবো। প্রথমে তো লিরিক্সে যাবো, এখানে এডিট গ্রুপসে যাবো, এখানে আমি লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো লিরিক্সে ক্লিক করবো, এডিট টেক্সটে যাবো, এখানে লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো সেকেন্ড লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো, ওকে করে দেবো। তো এবার আমি ফটো চেঞ্জ করবো। তো ফটো লেয়ারে ক্লিক করবো, এখানে এডিট গ্রুপসে যাবো, এখানে তো ফটো আমি চেঞ্জ করে নেবো। তো ফটোতে ক্লিক করবো, এখানে ডিলিট বক্সে ক্লিক করবো, ফটো ডিলিট হয়ে যাবে। প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি আরেকটি ফটো নিয়ে নেবো। তো এবার আমি একটি মেয়ের ফটো নিয়ে নেবো, তো এটা আমি ভিডিও শেষ অবধি করে নেবো। তো এই অপশনে ক্লিক করতে শেষ অবধি হয়ে যাবে। তো এই ধরনের ফটো আপনি পিন্টারেস্টে পেয়ে যাবেন, তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এটা আমি নিচে নিয়ে চলে আসবো এবং এই ফটোটা আমি সেট করে নেবো। তো আমি শেষের দিকে এসে ফটোতে ক্লিক করবো, এখানে মুভ অপশনে এসে জুম অপশনে আসবো, এটাকে আমি সেট করে বসিয়ে নেবো। তো এটাকে আমি এইভাবে সেট করে বসিয়ে নেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো,
তো এখানে আমার দুটো লেয়ার সিলেক্ট হয়ে গেছে। তো প্রথমটাই ছেলে আসছে, ছেলের ফটো আসছে এবং লিরিক্স আসছে, এবং সেকেন্ডটাই আমার মেয়ের ফটো আসবে এবং এর লিরিক্স আসবে। তো এবারে আমি এই দুটো লেয়ার একসাথে মার্ক করব, মানে 4টে লেয়ার একসাথে মার্ক করব। এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে কপি লেয়ার করে নেব। এরপরে ভিডমার্কে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো এখানে আমার 3 নম্বর লিরিক্সটা ঠিক যতটা পর্যন্ত থাকবে আপনি ততটা পর্যন্ত করে নেবেন এবং এর ফটো এবং লিরিক্স চেঞ্জ করে নেবেন। তারপরে আপনি চতুর্থ লিরিক্সটা সেট করে নেবেন। তো এইভাবে আপনি একটি লিরিক্স পেস্ট করবেন। পেস্ট হয়ে গেলে এবার আপনি শুরুতে চলে আসবেন। তো প্রথমে আমরা একটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে একটি শেপ নিয়ে নেবো। ওপরে থ্রি ডটে ক্লিক করবো, এটা ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো। এখানে আমার এইচডি ইফেক্ট দেবো। তো আমি এটা ভিডিও শেষ অবধি করে নেবো। তো ভিডিও শেষে আসবো, এখানে ক্লিক করতে শেষ অবধি চলে আসবে। তো এই শেপে আমার ইফেক্ট দিতে হবে। ইফেক্টে যাবো, এখানে অ্যাড ইফেক্টে যাবো। প্রথমে যে ইফেক্টটি নেবো নিচে চলে আসবো, আদার অপশনে ক্লিক করবো, এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবো। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, ব্যাকে চলে আসবো। আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো। এখানে গাছেন ব্লাডটি নিয়ে নেবো। তো গাছেন ব্লাড এখানে বাড়িয়ে দেবো, 0.250 করে দেবো। ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো। এক্সপোজার গামাটি নিয়ে নেবো, এটা খুলে নেবো। তো এটা আমি এক্সপোজার আমি এখানে -0.80 করে দেবো। তো নিচে আসবে গামা আমি কম করে দেবো, এটা 850 করে দেবো। তো এখানে আর কিছু করবো না, ব্যাকে চলে আসবো। এবার শেপে ক্লিক করবো, বিল্ডিং অপশনে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো। এখানে ডিফেন্স অপশনে ক্লিক করবো, এখান থেকে সাবট্যাগ করে নেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। এবার আমার আরেকটি শেপ অ্যাড করতে হবে। তো প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি আরেকটি শেপ নিয়ে নেবো। ওপরে থ্রি ডটে ক্লিক করবো, ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো। তো এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এটু আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবে, এখানে ক্লিক করতে শেষ অবধি হয়ে যাবে। এখানে কালারে ক্লিক করবো, এটা আমি সাদা কালার নিয়ে নেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমি বিল্ডিং এ ক্লিক করবো, এখান থেকে নিচে চলে আসবো, কন্ট্রাস্টে ক্লিক করবো, এখান থেকে ওভারলি করে নেবো। এখানে আমার এইচডি লেগে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। পর্যন্ত হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে এক্সপোর্ট চিহ্নে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।